মনে আল্লাহ আমাদের কাছে জান্নাত নিয়ে ঠেকায় পড়ে আছে, নাউজুবিল্লাহ পড়েন। এত মাগনা ঈমান থাকে না। মনে মনে আপনি ভাবছেন হুজুর লা ইলাহা ইল্লাল্লাহ সকালে 100 বার পড়ছি, মাগরিবের পর 100 বার পড়ছি, ঈমানটা যায় কেমনে? আমি বলি দোস্ত, তুমি জিকির করছো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছো, কালেমা পড়ছো, আলহামদুলিল্লাহ পড়েছো, তাই নিজেকে মুমিন ভাবতেছো। ইবলিস শয়তান তো আল্লাহর সাথে কথা বলছে, তুমি তো কথা বলতে পারো না এখনো। ইবলিস তো আল্লাহ, তুমি আল্লাহ না, এই কথা কোনোদিন বলে নাই। তারপর ইবলিস মুমিন না কাফের? বরং যেদিন আল্লাহ ইবলিসকে জান্নাতের সীমা থেকে বের করে দিয়েছিলেন, বললেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, ইবলিস তুই জান্নাতের সীমানা থেকে বেরিয়ে যা, তুই অভিশপ্ত। ইবলিস জান্নাতের সীমা থেকে বের হলো, বের হইয়া বলতেছে রব্বি, ও আমার রব, ফানজিরনি ইলা ইয়াউমিন ইউবাসুন, তুমি আমার কিয়ামত পর্যন্ত হায়াত দাও। কথাটা শুরু করছে রব্বি শব্দ বলে। রব্বি শব্দের অর্থ হলো আমার রব। তাহলে ইবলিস রে যেদিন আল্লাহ বাইর কইরা দিল কাফের কইয়া, সেদিনও সে আল্লাহকে রব বলা বন্ধ করে নাই। কিয়ামত পর্যন্ত হায়াত চাইলো ইবলিস কার কাছে? সবাই একটু বলুন কার কাছে? কে? রিজিকের মালিক কে? সন্তান দেয়ার মালিক কে? ইবলিসও বোঝে দেয়ার মালিক আল্লাহ। আর আমার বাংলাদেশের অনেক মুসলমান বুঝতে গিয়া কত পেছে পড়ে যায়। তারা আল্লাহর কাছে চাওয়ার পরে বিরক্ত হইয়া, অধৈর্য হইয়া খাজা বাবার কাছে চাওয়া শুরু করে দেয়। ইবলিসও জানে দেয়ার মালিক আল্লাহ। আর এই বেটা খাজা বাবার কাছে গিয়া কা, আমার ছেলে দাও, মেয়ে দাও, চাকরি দাও, আমার এইটা দাও, সেটা দাও। আস্তাগফিরুল্লাহ। এই জাতীয় মুসলমানের ইবলিস অনেক। ইবলিস আল্লাহকে বলল আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। কালা যা যা, আল্লাহ বললেন যা, ইন্নাকা মিনাল মুনজারিন, যা যা, তোরা আমি কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলাম। এই যে ইবলিস আল্লাহকে রব বলল, আল্লাহ তার ব্যাপারে বলছে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস কাফের হয়ে গেছে। প্রশ্ন হলো, সে আল্লাহকে রব বলে, আল্লাহ তাকে কাফের বলে, ব্যাপারটা কি? আমরা তো মনে করি কাফের তো সেই লোক যে আল্লাহরে রবে স্বীকার করে না। আপনারা যারা আল্লাহকে রব স্বীকার করেন, আপনারা তো খুব মজে আছেন যে যখন মরবো, কবরে যাব, ফেরেশতা জিজ্ঞাসা করবে মান রাব্বুকা, সাথে সাথে বলে দেব রাব্বি আল্লাহ। ইবলিস তো আল্লাহকে রবই বলল, কাফেরটা কেন হলো? কাফের হওয়ার কারণটা এবার শুনুন প্রিয় ভাই, নিজেকে যাচাই করবেন। এই আয়াতগুলো সামনে এনে আয়নার সামনে দাঁড়ায়া চেহারা যেমন আমরা দেখি, বাহিরে যাচ্ছি কোনো ময়লা লেগে আছে কিনা দাঁতের গোড়ায়, ময়লা লেগে আছে কিনা নাকের জায়গায়, নাকের ডগায়, আমরা মুছে নেই, পরিষ্কার করে নেই, দাঁতটা একটু দেখি, দাঁতটা পরিষ্কার করে তারপরে যাই আয়নার সামনে দাঁড়াইলে আয়না যেমন চেহারার ময়লা দেখায়া দেয়, মাঝে মাঝে নিজেকে কোরআন হাদিসের সামনে দাঁড় করাইবেন। কোরআন হাদিস আপনার কলবের শিরিক কোপর গুলাও দেখাইয়া দিবে। ও প্রিয় ভাই, ইবলিস কেন কাফের হলো? কারণ সে যে রবকে রব বলে ডাকে, ওই রব বলেছিল ফেরেশতা তোমরা সবাই মিলে আদমরে সেজদা করো। ফেরেশতারা সবাই করলো, ইবলিসও সেখানে ছিল, কিন্তু সে সেজদা করলো না। আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতুক, যখন আদেশ করেছিলাম সেজদা করতে কেন করলা না? ইবলিস যদি বলতো রাব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ ভুল করে লাইছি, আল্লাহ বলতো যা যা মাফ করে দিলাম, কিন্তু সে ক্ষমা চাইছে না গাদ্দারি করেছে? আল্লাহর কয়টা আইন মানে নাই? তাহলে ইবলিস আল্লাহকে রব বলে ডাকে, কিন্তু রবের আইন মানে না, তাই সে ইমানদার থাকতে পারলো না। ইবলিস আল্লাহর আইন মানে নাই কয়টা? আর বাংলাদেশের লোকেরা মানে না কয়টা? ইবলিস কাফের হইলে আমরার খবর কি?